হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না। এই যে এইগুলো দেখছো, এগুলো ছিল তিলে চাঁদের ঘরে, সেইগুলোকে বের করা হয়েছে। একটা লোক এসেছে, আমার মা আছে, আমি আছি, সবাই মিলে আর কি, বাবা আছে, সবাই মিলে এটাকে পরিষ্কার করা হবে। তো চলো, ওই তিলে চাঁদের ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে জিনিসগুলো সেগুলো দেখাই তোমাদের। ওগুলো বের করে এইগুলো রাখা হয়েছে। এগুলো ফেলানোর নয়, ফেলানোর মানে রং দরকারি টুকটাক জিনিস, মানে এগুলো একদমই দরকারি বলে এগুলো রাখা হয়েছে। আর এই যে বাঙ্কারটা ছিল একটা, এটাও পরিষ্কার করে দিয়েছে। বেশ মা দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, দেখতেই পাচ্ছ, নইলে এটা আরও নোংরা হয়েছিল। আর খাটটা, ওই ঘরে যে খাটটা, এই ছোটো খাটটা খুলে ছেলের রুমটায় নিয়ে যাওয়া হবে। তো এই খাটটা রিপেয়ার করাতে হবে। তো মিস্ত্রির এখন সময় হবে না, পুজোর পর বলছে। তো ততদিন তো আমি আর এখানে রাখতে পারি না, তাই এখানে বললাম যে খুলে এখন ওখানেই করে দাও, পরে আবার দেখা যাবে। তো ওরা খুলে এখন ওখানে ওইটা লাগিয়ে দেবে। এরপর মা আর আমি মিলে সেটাকে একটু গুছিয়ে নেব। তো চলো, ওরা খুলে নিক, তারপর মা আর আমি গুছাবো। এই ঘরগুলো একটা অন্যরকম ছিল, ওই ঘরে একটা অন্যরকম, আবার জিনিস নড়া সরা অনেক সমস্যা। তো সত্যি করেই প্রচণ্ড খাটাখাটনি চলছে এখন সমানে। প্রত্যেক দিন মা আর আমি 4-5টায় চান করি। তো চলো, ওরা সেটিং করে দে, তারপরে আমরা গোছাবো। তো খাটটা পাতার পর এখানে যে বিছানাগুলো এক্সট্রা আছে সেগুলো কোথাও রাখার জায়গা নেই বলে এখানে পেতে রাখতে হবে এখন। তো একটা বিষয় নিয়ে আমি এত হাসছি, আমাদের ভাই বোনেদের এই একটা দোষ আছে, যে যখনই এক জায়গায় হয়ে যাবে কোনো বিষয় নিয়ে এত হাসাহাসি হয়, তো প্রচণ্ড হাসাহাসি হয়। তো যাক, একটা ব্যাপার নিয়ে হাসছিলাম। অবশেষে মা এখানটা গুছিয়ে নিয়েছে। এটা আমার ছেলের পড়ার টেবিল রাখা হয়েছে, পাশে আলনাটা রাখা হয়েছে। আর এই যে খাটটা এখানে শিফটিং করা হয়েছে, চাদর পাতা হয়ে গেছে এই খাটটার ওপরে। এবারে হবে যেটা, সেটা হচ্ছে আলমারি দুটো খালি করা হবে। তো এই যে ভিডিওটা আমি প্রত্যেক দিন একটু একটু করে রেখেছি ভিডিও করে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এত লং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এই লং ভিডিওটা কিন্তু একদিনে হয়নি, আমি 3-4 দিনে 5 দিনে আমরা এই কাজগুলো করেছি। মা আর আমি মিলে সমস্ত কাজ সেরে নিত মা, আমি রান্না করে নিতাম তারপরে। আর যে আমাদের পাখিটা ডিম দিয়েছিল, তোমরা আগেই দেখেছো, সেই পাখিটা এখনও না ওইভাবেই ওখানটাতেই বসে আছে, এখনও বাচ্চা হয়নি, ডিমটা থেকে বাচ্চা বেরোয়নি, ডিমটা ওইভাবেই আছে আর ও ওইভাবে বসে আছে। তো আমি জানালাটা খুলিনি, এত গরম লাগছিল, তাও ওকে ডিস্টার্ব করিনি পাখিটাকে, কারণ উড়ে চলে যাবে সেই ভয়ে। একবার তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি দেখালাম। তো দেখো, মা এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আমি ওই ঘরটার বিছানাটা ঠিকঠাক করে নিই, তারপরে আজকের মতন আর একটা কাজ আছে ওইটা করে নেবো। এই দেখো, আমার ঘরে খাট টাট সব রেডি করে নিয়েছি একদম। তো খাট রেডি করলে কি হবে, এখনই দুপুরবেলাতে এসেই এটাতে শুয়ে পড়ে একদম যাচ্ছে তাই করে দেবে। তো বারবার খাটে ছাড়াও তো শোয়া হয় না, আমার খুব বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। চলো, আমার এখনকার মতো খাটটা রেডি করা হয়ে গেছে। আর এই চাদরটা আমার খুব পাততে ভালো লাগে, খুব সুন্দর লাগে এটা দেখতে। তো চলো, এবারে অন্য কাজে যাই। অন্য কাজে বলতে আজকে যেটা করব সেটা হচ্ছে শোকেসটা একবার ফাঁকা করব। এই যে দেখো, শোকেসটা খুলি, দেখো, এই দেখো, দেখলে আমাকে আর খাটাখাটনি করতে হলো না, নিজেই একদম ধপাধপ গায়ের ওপর পড়ে যাবে। মানে কীভাবে জামা কাপড় রেখেছে, কত সুন্দর গুছিয়ে। এটা ভেবো না যে এটা দেখে যে এটা গুছিয়ে দিন, এটা যথেষ্ট গোছানো হয়, কিন্তু গোছানোটা যদি থাকতো তাহলে ভাবনা ছিল না। আমি জানতাম যে এরকম দুর্ঘটনা ঘটবে, তাই আমি আগে থেকেই পেতে রেখেছিলাম এই চাদরটা। তো অবশেষে সমস্তটা ফাঁকা করে নিয়েছি। এই দেখো, এইটা ফাঁকা, একদম সমস্তটা ফাঁকা। তো এটাও কিন্তু সময় লেগেছে, একদিনের নয়। ভিডিওগুলো 2-3 দিনের ভিডিও করে তোমাদের সঙ্গে তারপর আমি শেয়ার করছি। এগুলো সব ফাঁকা হয়ে গেছে। এরপর পালা হচ্ছে আমার আলমারিটা ফাঁকা করে এই দুটোকে একটু রং করতে দেবো। তো দেখা যাক, রং করতে দেবো এই দুটো, ওই জন্যে এই দুটো আগে ফাঁকা করে নিলাম। কারণ কাপড় জামা একার পক্ষে সম্ভব নয় গোছানো, কোনটা কোথায় রাখবো, একজন ভাঁজ করে দিলে ধরিয়ে দিলে সুবিধা হয়। এসব দিকে আমার মা খুব এক্সপার্ট, তো ওই জন্য মা থাকাকালীনই ভাবলাম যে এগুলো করে নিই, দেখি এবার রং করতে দিলে কবে আসে। তাই ছেলেকে ওপরে নিয়ে এসেছি, আজ ওর স্কুল ছুটি আছে। এই যে চলে এসেছে মা। তো এখানেও ফল নিয়ে বসেছে, একদিকে ফল খাবে আর একদিকে আমরা ঘরগুলো ফাঁকা করি। আর এই যে শোকেসটা ফাঁকা করে যেগুলো বেরিয়েছে এইগুলো কিছু কিছু এখানে রাখা আছে। আর এখানে ও ফল টল খেয়ে নেবে, আর আমরা তারপরে শুরু করবো আলমারিটা গোছাতে। তো আমার ছেলের একটা অভ্যাস আছে, কিছু খেলে কিন্তু সবাইকে দেয়, না নিলে একটু জোর জবরদস্তি আর কি, নিতেই হবে। তো সেই আমাকে একটা আপেল দিল। তো চলো, খেয়ে দিয়ে এখন লেগে পড়ি।
আলমারিটাতে। তো এই যে আলমারিটা আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন মনে হচ্ছিলো এই আলমারিটা কবে ভরবে। তো তারপরে বৈশাখ মাসে আমার বিয়ে হয়ে যায়, তারপরের যে পুজোটাতে আশ্বিন মাসে, সেই আশ্বিন মাসেই আমার আলমারিটা পুরো ভরে গেছিলো। এখন তো আবার যা অবস্থা সেটা বলার নয়। তো যাই হোক, চলো এটা একটু আমি মাঝে মধ্যে আলমারিগুলো গুছিয়ে রাখি, কিন্তু আজকে গোছাইনি। তার কারণ আছে, জানি যে 2-3 দিন আমি এই 20-25 দিন এই সময়টা এত বিজি যাচ্ছে আমার যে আমি সময়ে স্নান করতে পারি না, তার আলমারি গোছাবো কি। তারপরে জানি যে এগুলো ফাঁকা করতে হবে, কারণ এগুলোকে সব ওই ঘরে শিফট করতে হবে বলে ফাঁকা করতে হবে, এও জানি। ওই জন্য সমস্ত কিছু ফাঁকা করে নিয়েছি। এই দেখো পুরোটা একদম ফাঁকা। তো এই রুমটাতেই ছিল আমার আলমারি, শোকেস, আমার খাট। আর এই ঘরটাতে আমার ছেলের বড় হওয়া, আমার এই বাড়িতে এসে প্রথম এই ঘরটাতে আমার বহু বহু স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেকটা ঘরই আমার কাছে মন্দির। আজ ওই ঘরটা হয়ে গেছে বলে নয়, এই ঘরটাতে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই রুমটাকে আমি প্রচুর মিস করব। আর এই যে কাগজগুলো দেখছো, এই কাগজগুলো সবগুলো ন্যাপথলিন দিয়ে রাখতাম। ন্যাপথলিন উড়ে গেছে, কাগজ পড়ে আছে, তো ন্যাপথলিন দিয়ে রাখতাম সেইগুলো। এই দেখো সমস্ত ফাঁকা করে নিয়েছি। এখানেও একটা কাগজের টুকরো, প্রত্যেকটা জায়গায় ওইভাবে কাগজের টুকরো আছে। তো এই যে ঘরটার থেকে সমস্ত কিছুই মোটামুটি চলে গেছে, খালি আমার ভোলে বাবার ফটোটা আছে, ঘড়ি আছে, আর তাকের কয়েকটা জিনিস আছে, আর এই জিনিসগুলো নামানো আছে। এই ঘরটাকে আমি সত্যিই খুব মিস করব, কারণ এই ঘরটাতে আমার সব কিছু প্রথম থেকে এসে থেকে এই ঘরটাতেই আছি। তো চলো ইমোশন হয়ে লাভ নেই, রান্না বান্নাটা শেষ করে আসি। তো এখানে হচ্ছে মাটন, এখানে প্রেসার কুকারে জল চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভুড়ি ভাজা, তারপরে এবার মাটন হচ্ছে। এবারে এসবগুলো রান্না বান্না করে বাকিটা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, মা বাগাচ্ছে। এরপর ছেলেকে স্নান করাবো, মায়ের সঙ্গে একটু হাতে হাতে সাহায্য করে দেবো। সকাল থেকে আরও সব কাজগুলো থাকে, সেই সবগুলো করেই আমরা ঘর গোছা এসবে করি। তো আমরা চলো রান্না টান্না করে ফেলি, তারপর খাওয়া দাওয়া করবো, মায়ের সঙ্গে হাত লাগাবো। আজকের ভিডিওটাতে তেমন কিছু ছিল না, শুধুমাত্র শিফটিংয়ে যেসব কাজগুলো এখন করছি টুকটাক সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাঁকা করে আবার সেগুলোকে রিপেয়ার করে রং করে সেগুলোকে আবার ওই ঘরে শিফটিং করা, এইসবই। তার সঙ্গে যেসব স্মৃতিগুলো টুকটাক দেখতে পাচ্ছি সেগুলোই শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা মার্জনা করে দিও। আজকের ভিডিও এইটুকুই ছিল, ফিরে আসবো আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।